টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি ক্রমশ বাড়ছে। বন্যা পরিস্থিতির তথ্য জানানোর চেষ্টা করব। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বন্যা পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা দেখছেন সেখানে, এবং মানুষের ভোগান্তির বিষয় একটু জানবো আপনার কাছ থেকে, এবং যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে আসলে বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলছে এবং প্রশাসনের তরফ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন। আহ, আমি যে স্থানে অবস্থান করছি আপনি আপনার মাধ্যমে আমি যে দর্শককে দেখাচ্ছি যে এটি হচ্ছে আদিতমারি উপজেলা ভাদাই ইউনিয়নের খোলাহাটি নিয়াজিপাড়া গ্রাম। এখানে প্রায় 40 থেকে 50 পরিবার রয়েছে। প্রতিটি বাড়িতে প্রায় হাঁটু পানি, কোমর পানি, এবং তাদের যে বসবাসের যে ঘর, প্রতিটা ঘরের মধ্যে পানি রয়েছে। যে তাদের চলাচলের যে রাস্তাতে হাঁটু পানি রয়েছে, এবং বন্যার পানি বিভিন্ন স্থানে প্রবেশ করার কারণে এই অঞ্চলটা নতুন বন্যা পানি প্রবেশ করলো। এবং আহ, এই বন্যার পানি প্রবেশ করার পরে যে তাদের যে স্থানগুলো রয়েছে, রান্না করার স্থান বা তাদের যে টিউবওয়েল রয়েছে পানিতে তলে, এছাড়াও চুলা রয়েছে পানিতে তলে, যে এই সমস্ত পরিবারগুলো তারা প্রায় 2 থেকে 3 দিন ধরে এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। আহ, এই পরিবারগুলো এদের দাবি, এদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রায় 2 দিন থেকে তারা শুকনা রুটি, শুকনা মুড়ি, চিরা খেয়ে তারা জীবিকা নির্বাহ করছে। সরকারি ভাবে তাদের কাছে সেই পরিমাণে ত্রাণ সামগ্রী না না পৌঁছার কারণে তাদের মধ্যে যেমন খাদ্য অভাব দেখা দিয়েছে, বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। এই পরিবারগুলো থাকার যে ঘরে আশ্রয়, অন্যান্য বসত বাড়ি, তো আমি লক্ষ্য করেছি সেখানে প্রায় একই অবস্থা। লাবণী, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন যথাযথ উদ্যোগ নেবে যেন মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।